কালকে রাতে হঠাৎ করে একটা বাজে জিনিস ঘটে গেছে, মানে ফাইনালি কি করব বুঝতে পারছি না। তোমাদের আগে এখন সেই সিচুয়েশনটা দেখাই যে কি ঘটেছিল, সেটা একটু দেখো তোমরা। কালকে আমি গেছিলাম ডিউটি আর বাইক রেখে গেছিলাম গ্যারেজে, মানে যেখানে আমি রেখে যাই। কিন্তু কালকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, কিন্তু গ্যারেজের মধ্যে কি হয়েছে, গ্যারেজের টিন ছিল ফুটো, আর সেখান থেকে জল গিয়ে আমার যে বাইক মানে শেরপাকে রেখেছিলাম সেই জায়গাটার নিচটা মানে আর কি নরম হয়ে গেছে। আর তোমাদের দেখাই সিচুয়েশনটা, পড়ে গিয়ে গাড়িটা পড়ে গিয়ে অ্যাকচুয়ালি কী ঘটেছে। এই হ্যান্ডেলটা খানিকটা ঝুঁকে গেছে, মানে একটু উঁচু হয়, এদিকটা নিচে নেমে গেছে। আর নিচটার অবস্থা দেখো, এই ট্যাঙ্কিটা পুরো এখান থেকে এভাবে তুবড়ে গেছে। এখন কি করব বুঝতে পারছি না। আমি কালকে রাতেও কিন্তু গ্যারেজে গেছিলাম, একজন এক রকম কথা বলছে। একজন বলছে এখান থেকে বর্ধমান পাঠালে ভালো হয়, ওখান থেকে ট্যাঙ্কি ওরা আর কি না খুলে ওরা করে দিতে পারবে। অনেকে বলছে ট্যাঙ্কিটাকে খুলতে হবে, নিচ থেকে কাটতে হবে। ফাইনালি কি করব আমি বুঝতে পারছি না, একটা বাজে সিচুয়েশান। এখন আমি কালনাতেই আছি, আমার পাশে রয়েছে কালনা হসপিটাল, কালনা সুপার স্পেশালিটি। এখানে দাঁড়িয়ে তোমাদের একটু ব্যাপারটা দেখানোর জন্য বললাম। এখন আমি এটা ঠিক করার জন্য এসেছি। আমি 2-3 জায়গায় জিজ্ঞাসা করব যে কি করলে ভালো হয়। একবার সার্ভিস সেন্টারে যাব, তাদের সাথে কথা বলবো। তারা হয়তো এটা ঠিক করবে না, কিন্তু জানবো যে ব্যাপারটা কি করলে ভালো হয়। তো সিচুয়েশানটা খুব বাজে রয়েছে। আর কালকে তোমাদের কীভাবে গাড়িটা পড়েছিল একবার দেখাই। এখানে দেখো, এই যে এখানে গাড়ির যে স্ট্যান্ডটা আছে, স্ট্যান্ডটা কতটা কাদা লেগে আছে দেখেছো? স্ট্যান্ডটায় কতটা কাদা লেগে আছে, অতটা মানে ওই যে স্ট্যান্ডটায় যতটা কাদা লেগে আছে অতটা পর্যন্ত ঢুকে গেছে গাড়ি আর কি মাটিতে, মানে যেহেতু মাটিটা নরম হয়ে গেছে, দিয়ে তারপর এই অবস্থা। মানে এত খারাপ লাগছে। আমি এত জায়গায় ট্রাভেল করি, পাহাড় পর্বত কিছু বাকি রাখিনি, নেপাল গেলাম, দার্জিলিং গেলাম, কোনো জায়গা আমার গাড়ি পড়েনি। মানে অনিচ্ছা, মানে একা একাই গাড়ি পড়ে গেল, এটাই সত্যি। মানে অ্যাক্সিডেন্টাল কেস ঘটে আলাদা ব্যাপার। গাড়ি রাখলাম, ঠিকঠাক করে রেখে গেলাম, এসে দেখি গাড়ি পড়ে গেছে। আবার গ্যারেজ যে কাকু আছে তাকে কী বলবো আমি ঠিক বুঝতে পারছি না, তাকে কিছু বলারও নেই, কী বলবো। বৃষ্টির জন্য ঘটনাটা ঘটেছে, কিন্তু একটা জিনিস যেটা বাজে, যে গ্যারেজে গাড়ি রেখেও যদি এরকম হয় তাহলে গ্যারেজে রাখার আমার কী দরকার, তাই না? তো বাজে একটা সিচুয়েশন। এখন যাই দেখি কি হয় সামনে, কোন দোকান থেকে সারাতে পারি। ব্যাপারটা একটু তোমাদের জানানোর জন্য ভিডিওটা করলাম, কারণ তোমরা জানো আমি শেরপাকে নিয়ে সব জায়গায় ট্রাভেল করি। তো এখন যাই দেখি কোন দোকানে গিয়ে ঠিক করতে পারি। তো এই ভিডিওতে সেটাই তোমাদের দেখাবো। যদি তোমাদের কোনো সময় এরকম সিচুয়েশন হয় তো তোমরাও করতে পারো। ফাইনাল কিন্তু আমি নিজেও জানি না যে আমি কোথা থেকে ঠিক করব। এখন আমি সেটাই ঘুরে ঘুরে দেখবো, যেটা কি হবে না হবে এই ভিডিওতে থাকবে। তোমরা ভিডিওটা দেখো। তো দেখার রিকোয়েস্ট রইলো। এরপর এই কন্ডিশন, এটা ঠিক করতেই হবে, নাহলে তো আর কিছু করার নেই, এটা ঠিক করতেই হবে। যা হোক করে ঠিক করবো, দেখা যাক কী হয়। তো চলো দেখি ভিডিওটা কন্টিনিউ করি। এটাকে কি করেছো, মানে এইটা এখানটা শুধু কি করেছো বললে বুঝতে পারলাম। হয়তো যেন এই পুটিংটা লাগাই, যেন এটা আচ্ছা পুটিংটা লাগিয়ে কেটে সংগ্রহ করে দিয়ে টাইম লাগবে। তাও কতক্ষণের ব্যাপার আছে? 1-2 ঘন্টা টাইম দিতে হবে, 2 ঘন্টা 1-2 ঘন্টা টাইম দিতে হবে। কেটে ফেটে করেছে কিরকম খরচা করবে? কেটে একই, ও 300-400 টাকা নেবে, আমি ধরো 500-600 টাকা নেবো। নতুন গাড়ি, নতুন গাড়ি, সে তো নতুন, তো বেশি দিন না। নিচে কাটতে হবে, হ্যাঁ নিচে কাটবে, নিচে কাটবে, নিচে কেটে ওটাকে টোল তুলবে, টোল স্টিকার, ওখানে স্টিকারও কীরকম হবে, আবার ঘাঘু করে লেবেল করবে, সেও মজুরি নেবে। ট্যাঙ্কিটা 12টা বাজছে, সেখানে ওইখানটা পুরো জং চলে আসবে পরে আস্তে আস্তে, বুঝলে তো? যে মানে ঝালাই করলে ওখানে জং চলে আসবে ওখান থেকে। সেই তারপর দেখা গেলো কখন তেল চুয়াচ্ছে, কখন এই সমস্যা থেকেই যাবে। স্বাভাবিক কাটাকাটি করলে কাটাকাটি হবে না, এটা ফুটিং করে একই করে যাবে, বেশি করে ফুটি, হ্যাঁ ফুটি, আবার মোটরসাইকেল খুলবে, মানে খালি করে ফুটিং করে পুরো লেবেল করে ই করে, আর কেউ বুঝতে পারবে না, কিচ্ছু হবে না। এটা করেছো? কোন জায়গাটা করেছো? পুরোটাই হয়েছে। ও পুরোটাই হয়েছে? হ্যাঁ এটা পুরোটাই ফুল গাড়ি হয়েছে। এটা এই স্টিকার ফিস্টিকার সব তুমি লাগিয়েছো? না, স্টিকার ওটাই, আচ্ছা পুরো গাড়িটাই।
এরকম হয়ে যাবে তাই তো? এটা খুলতে হবে? যায় না কালনায় তো হবে না, কালাতে এইখান থেকে কি করি কালনায় তো হবে না। খুব বাজে ব্যাপার হয়ে গেল, একা একাই পড়ে গিয়ে কী হবে? এরকম হয়ে যায়? খুব খারাপ লাগছে, বিচ্ছিরি লাগছে এরকমভাবে পড়ে গেল গাড়িটা। তো এই হচ্ছে এখন সেরকম অবস্থা। তো সার্ভিস সেন্টারে গেছিলাম, ওখান থেকে হ্যান্ডেলটা ঠিক করলাম। এখন হ্যান্ডেলটা ঠিক আছে, কিন্তু এই টোল যেটা পড়েছে এটা এক একজন এক রকম কথা বলছে। অনেকে বলছে যে পুটিং করে ছেড়ে দিতে, অনেকে বলছে এখানে হবে না, বর্ধমানে যেতে। তো বর্ধমানে গেলে নাকি ওদের কাছে কি মেশিন আছে, সেটা এখান থেকে হয়তো তুলে ওরা ঠিক করবে। বাকি যেটা আমি ডিসিশন নিলাম যে এটা আমি এখন কিছু করব না, কারণ যে সার্ভিস সেন্টার দাদা আছে সে বললো যে তুমি পরে যখন সার্ভিস করতে আসবে তখন আমি দেখবো ভালো করে, যদি কিছু করতে পারি করব, আর তা না হলে আমি আরও দু এক জায়গায় দেখবো। শুনেছি মগরার দিকেও নাকি হয়। তো আমি রিসেন্ট পান্ডুয়া যাব, তখন গিয়ে এই ব্যাপারটা আরও ভালো করে যাচাই করে তবেই করব, কারণ হুট করে কোনো ডিসিশন নিয়ে ওই ট্যাঙ্কি কেটে এভাবে করাটা ঠিক হবে না, যেটা বুঝতে পারলাম। তো এখন কদিন ওয়েট করি, কারণ এই অবস্থায় সেরকম কিছু অসুবিধা হবে না। কিন্তু যাই হোক, একটা বাজে ব্যাপার হয়ে আছে। তো ট্যাঙ্কিটা দেখতেও খারাপ লাগছে। তো এত জায়গায় ঘুরেছি কিন্তু কোনো সময় কিছু হয়নি, ফাইনালি এখন হয়ে গেল। খুব মনটা খারাপ লাগছে, নিজের স্বইচ্ছায় পড়ে গেলাম, কিছু হলো সেটা ব্যাপারটা আলাদা, কিন্তু এইভাবে একা একাই পড়ে গেল, এটাই খুব খারাপ লাগছে। তো এখন আরেকটা জায়গায় এসেছিলাম, সেই দাদাও বললো যে এটা ট্যাঙ্কিটা কেটে করতে হবে, তাহলে সে করে দেবে, নাহলে কিন্তু এটা আমাকে বর্ধমানে নিয়ে যেতে হবে। তো দেখি, আমি আরও কয়েক জায়গায় কোয়ারি করবো, দুদিন ওয়েট করে যাবো, তারপরে করবো। তো আমি ডিসিশন নিলাম যে ফাইনালি এখন এটা থাক, আমি দুদিন ওয়েট করবো, আর দু এক জায়গায় কোয়ারি করবো, আমার যারা পরিচিত আছে তাদের কাছে জিজ্ঞাসা করবো, তারপর গিয়ে আমি এটা ঠিকঠাক করব। আর এই ভিডিওটা আমি আগে থেকেই ছেড়ে দিলাম, কারণ তোমরাও আমাকে একটু কমেন্টে একটু অ্যাডভাইস দাও, যাতে এই জিনিসটা আমি তাড়াতাড়ি ঠিক করতে পারি। খুব বাজে, কারণ তুমি জানো যে শেরপাকে আমি কত জায়গায় নিয়ে গেছি, এই কতটা আমাকে সাপোর্ট করে সব জায়গায় ঘোরার জন্য। তো আপাতত এটাকে এখানে রাখছি এভাবেই। আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ আমি জানি যে অনেকেই হয়তো জানো এই ব্যাপারগুলো কোথা থেকে হয়। আর আমার বাড়ি তো কালনায়, তোমরা সবাই জানো। তো যদি মগরা কিংবা চুচড়ো এদিকে কোথাও কিছু হয়ে থাকে, মানে এই ব্যাপারগুলো ঠিক করে, সেটা একটু আমাকে জানিও কমেন্টে, তাহলে আমি সেই জায়গায় গিয়ে এটা করতে পারবো। তো এই ভিডিওটা আমি খুব তাড়াতাড়ি আর কি ওই জন্য পোস্ট করে দিলাম, তোমরা একটু আমাকে এই হেল্পটা করো। আর কি বলবো, এখন এই অবস্থা হয়ে গেল, খুব মানে বাজে ব্যাপার একটা। তো এখন এই শেরপা রয়েছে, আর দূর থেকে দেখে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু কাছে গেলেই এখানে বুঝতে পারবে, এই যে এখানে টোলটা পড়ে গেছে। তো ঠিক আছে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আশেপাশে কোথায় কাজটা হয়, তাহলে আমি কিন্তু সেই জায়গায় গিয়ে ঠিক করতে পারবো। বিশেষ করে যদি চুচড়ো এদিকটায় হয় তাহলে আমাকে জানি, তাহলে কাছে পিঠে হবে। আর যদি দূরেও হয়, যদি ভালো করে এই কাজটা যেখানে করবে সেরকম একটা অ্যাড্রেস আমাকে অবশ্যই কমেন্টে দিও। তোমাদের কাছে হেল্পটা আমি চাইলাম, তাহলে আমি গাড়িটা মানে আমার শেরপাকে আমি ঠিকঠাক করে আবার নতুন যেরকম ছিল সেরকমভাবে আনতে পারি। তো চলো, এই ভিডিওটা এখানেই ছিল, এটুকুই মানে করার ছিল, জাস্ট তোমাদের জানালাম একটা বাজে ঘটনা ঘটে গেছে। তো এবার দেখি কীভাবে কী করা যায়, তোমরা এই সাপোর্টটা আমাকে করো অবশ্যই কমেন্ট করে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি।